জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ব্রেকফাস্ট থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকালে উঠে সব কাজ আমি করে ফেলেছি। তো এখন একটু তাড়াতাড়ি মুড়ি খাচ্ছি, যেহেতু আজকে আমি বাজার যাব না, ঘরে যা আছে তাই রান্না করব। তার কারণ হচ্ছে আমার মোটা আজকে কাল রাত্রিতে বমি করে ফেলেছে খাওয়ার পরেই, মানে ভাত উঠে গেছে পুরো সব। তো এখন সেইগুলো পরিষ্কার করব, সার্ফ জল ফিনাইল দিয়ে পরিষ্কার করব। তো আগে মুড়িটা খেয়ে নিই, কারণ বমি পরিষ্কার করার পর আবার কাপড় ছাড়াছাড়ি, তারপর আবার মুড়ি খাওয়া, অনেক ঝামেলা আছে। তো এখন আমি মুড়ি খাবো। মুড়িতে কি নিয়েছি দেখুন, আজকে আমি ঘরেই পেঁয়াজ ভেজেছি, একটু শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ ভেজে, আর বাদামটা ভাজলাম। আর এই যে শশার কালারটা এরকম দেখছেন না, শশাটা আমার ফ্রিজে রাখা ছিল, খুব ঠান্ডা হবে। এবার পেঁয়াজ ভাজার সঙ্গে শশা খুব ভালো লাগে খেতে। তো আমি দেখলাম যে কড়াই একটু গরম করে নিই, তো পেঁয়াজ ভাজার কড়াই গরম করেছি, শশা কুচি করে নিই, একটু গরম করে নিয়েছি, মানে ঠান্ডা ভাবটা চলে গেছে আর কি। তো ওই জন্য কালারটা এরকম হয়েছে। আর এই যে আমার হাতে তৈরি করা মিষ্টি, শেষের দিকে আমার ছেলের জন্য 3টে রাখলাম, আর আমি এইটা নিয়েছি, ব্যাস। তো এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। দেখুন আমার পুজো হয়ে গেল, এক ঝলক দেখিয়ে দিই আমাদের ঠাকুরকে। আমার ঠাকুরকে এক ঝলক দেখে নিই, পুজো হয়ে গেল। এখন আমি রান্নাঘরে যাব, দেখি। হ্যালো বন্ধুরা, এখন আমি কোথায় এসেছি দেখুন, আমার মাটির নিচে যে টিনের চালা আছে সেখানে। এই দেখুন আমি ভাত রান্না করছি কুকুরের জন্যে। আমার গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস লাগালাম, গ্যাসের একটু প্রবলেম হয়েছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে। তো গ্যাস মিস্ত্রিকে খবর দিয়েছি, গ্যাস আসবে। তারপর এখন গ্যাস সিলিন্ডার আমার ঠিকঠাক হবে, তবেই রান্না হবে। তো 12টা বাজতে চললো, তো কুকুরের তো ভাত ঠান্ডা না হলে খেতে পারবে না। তাই দেখুন আমি তোলা উনুনে ভাত বসিয়ে দিয়েছি ঘুঁটোর জালে। এই দেখুন আবার ঘুঁটোগুলো পিটিয়েছিলাম, সেই ঘুঁটোগুলো আজকে কাজে লেগে গেল। তো কাজ করছি এইটাই। এই দেখুন কীরকম জ্বলছে, দেখুন আবার ঘুঁটো, এই দেখুন কীরকম জ্বলছে, দেখুন দাও দাও করে জ্বলছে। আর একটু করে হাওয়া করে দিচ্ছি এইটা দিয়ে। এই দেখুন এখন ভাত, চিকেন আর ভাত হচ্ছে কুকুরের জন্যে। তারপর আমার ভাত করব, যদি গ্যাস এখন আসবে, রামপুরহাট গেছে গ্যাস মিস্ত্রি, খবর দিয়েছি গ্যাস ঠিক হবে তারপরে রান্না হবে। তো ছেলে তো রেডিমেড খাবার খাবে, আমার তো রান্না হয়ে আছে, সবজি মাছে আলু আর ঢ্যাঁড়স পটল দিয়ে ঝোল। তো ভাত করলেই হবে। তো ভাতটা ভাবছি এর মধ্যেই করে নেব। তো হাঁড়ি তো মাজতে পারবো না, কালি পড়ে যাবে, তো ভাবছি কড়াই করে নেবো, দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, মানে ঝান্না দিয়ে। তখন কুকুরের ভাতটা আগে ফার্স্ট করি, ওরা খেতে পারবে না গরম গরম। তো আমাকে এখন হাওয়া দিয়ে জলে বসিয়ে ভাত ঠান্ডা করতে হবে, তারপর আমি ওদের খেতে দিতে পারবো। দেখুন আমার ভাত ফুটতে লেগেছে, আর ওই দেখুন আমার কাছে বেগুন ধরেছে একটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখি আনি বেগুনটা। এই দেখুন আমার কাছে বেগুন ধরেছে। এবার কত ছোট ছোট গাছ বড় করলাম কষ্ট করে, একটা তুলে খেয়েছি। আবার এই দেখুন ফুল ফুটেছে, বেগুন ধরেছে, আমও ধরেছে ছোট গাছটায়। এই যে মুকুলও এসছে প্রচুর। এই এতক্ষণে আমার বাড়িতে গ্যাস মিস্ত্রি এলো। আমার এই যে স্কুল ছুটি আছে বলে স্কুলে ডিউটি আজ যায়নি নাকি, ভাই ছুটি নাকি স্কুলে? আর স্কুলে ছুটি, তার জন্য এই পেলাম আর কি, নইলে আজ আর পেতাম না, আমার কাছে জালেই রান্না করে খেতে হইতো। এই দেখুন কি হয়েছে গো আমার গ্যাসটা, ওয়াসার নাই লাই, ওয়াসার কেটে গেছে। ও আজকেই তো নতুন লাগালাম গো। হ্যাঁ নতুন লাগালি কি, মানে ওদের ছিল না, ওদেরই ছিল না, আমার কাটা। সেই বেশ ঠিক করো। ওইদিকে আমারটা জাল দেখি, ওটা অফ করে দিয়ে আসি এবার। ওই দেখো একটু খানিকের জন্যই সে হয়ে গেল, আর আমাকে কত মেহনত। বেশ জল খাবে?
শুভ দুপুর বন্ধুরা, আমরা খাবার টেবিলে এসে গেছি। এখন 1:43 বাজছে। এই টাইমেই খাই, কিন্তু এত তাড়াতাড়ি খাবো তা ভাবতে পারিনি, কারণ আমার গ্যাসটা খারাপ হয়ে গেছিলো, বস করে গ্যাস বেরোচ্ছিল। তো যাই হোক, মিস্ত্রি ছুটি ছিল, স্কুলে চাকরি করে, তো আজকে ছুটি ছিল বলে তাড়াতাড়ি চলে এসছে, 1 ঘন্টা পরেই এসেছে। তো আজ মুসুরির ডালটা বানালাম আর পটল ভাজা, আর কালকে তেঁতুল মাছ, আর এই যে কালকের তরকারি পটল আলু ঢেঁড়সের ঝোল। আর আমার বেটা ওই যে চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিল যদি রান্না না হয়, তাই বলে তো হয়ে গেল। তো আমরাও খাই, আপনারাও খান, পরে আবার দেখা হচ্ছে বিকেলে। দেখুন আমি রেশন তুলতে চলে এসেছি। আমরা এখন আমার মনে ছিল না, তাই যাক আমার এখন লাইনে দাঁড়াতে হলো না, ফাঁকাতেই পেয়ে গেলাম। তো দেখুন এখন চাল আমাকে দিচ্ছে। আমার রেশন তোলা এখানেই শেষ হলো। আমার ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।